সবাইকে হাত জোর করে বলছি, এটা আমার নিজস্ব বসত বাড়ি। এটা আমার স্বামী মরহুম হাজী জালাল আহমদের রেখে যাওয়া সম্পত্তি। এখানে আমরা ওয়ারিশরা যারা ভাগাভাগি করে পেয়েছি, আমার আদার ওয়ারিশে আমাকে কোনো ডিস্টার্ব করে না। এখানে আমরা ওয়ারিশে ওকে কিছু জায়গা বিক্রি করছিলাম, নানাইয়াকে, মাহবুব আলমকে। ওকে এখান থেকে দিছি আমি 30, আর এক জায়গা থেকে দিছি 30। ওরা বলতেছে আমরা অন্য জায়গায় যাব না, এখান থেকে খাবো। তোর এখানে একটাও জায়গা নাই, তোর ঘরবাড়ি সহ আমরা লুটপাট করে খাবো। আর একদিকে স্কুলে নিয়ে যাবে, আর একদিকে আমরা খেয়ে ফেলবো। তোর বসত বাড়ি থেকে আমরা উচ্ছেদ করব। তো জোর করে আমি থানাকে এই পাঁচবার করে আমি পুলিশ আনছি। আনার পরে ওরা ওখানে কিছু মানছে না, শুনছে না, ইচ্ছে মতো ওরা ওয়াল দিয়ে যাচ্ছে। আপনি কোথায় অভিযোগ দিয়েছিলেন? আমি থানায় অভিযোগ দিছি। দারোগা কে ছিল? হ্যাঁ, দারোগা ছিল প্রথম মোশাররফ স্যার, তারপরে আবার অমিত ভট্টাচার্য, তারপরে আরো একজন কানছিলাম আমি স্যার। আচ্ছা, ওখানে কি হয়েছে? ওখানে ওরা বিচারে ওদেরকে ডাকছে, একবার দুইবার যাওয়ার পরে আর বিচারে যায় না। দলিল মেম্বার সহ এই জায়গায় স্পটে আসছে ওনারা। তারপরে এসে দেখে ওরা 63টি করে ওখানে দখল করে ওয়াল দিয়ে ফেলতেছে। তখন বারণ করেন? তখন আমি বারণ করছি। মোশাররফ স্যার এসে ওদেরকে কাছে স্টাফ করছে, আবার ওখানে চুপে চুপে সব ওয়াল দিয়ে দিয়ে অর্ধেক নিছে। আবার আজকে বলছে আমি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসছি, 144-এর মামলা নাকি একদিনে শেষ হয়ে যায়। বলছে 144-এর মামলা আমাকে ওখানে অর্ডার দিছে। আমি ওই নির্বাচনের কারণে, নির্বাচনের সব অফিসারেরা ব্যস্ত ছিল, তো ওই এসিল্যান্ড এখানে স্পটে আসার জন্য সময় পাইনি। অলরেডি এখানে নোটিশ দিয়েছে, বলছে আমরা ওখানে রিপোর্টটা পাঠানোর পরে তারপর ওখান থেকে আমরা বলবো। তো রিপোর্টটা ওখানে না যাওয়াতে বলতেছে তুই কোর্টে হাজির হও নাই, তোর ওখানে গাফলাতি আছে, তোর এখানে কোনো সম্পত্তি নাই, এমনি এমনি বুয়ো এরকম করতেছ। কোর্টে নাকি এদেরকে অনুমতি দিছে? হ্যাঁ, এরা বলতেছে এদেরকে নাকি কোর্টে অনুমতি দিছে। 144-এর মামলা নাকি একদিনে শেষ হয়ে যায়। আমার কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি ওরা বিচারে বসুক, বিচারে বসার পরে আমার সম্পত্তি আমি ওদেরকে বুঝিয়ে দেব। আর আমার হাঁটার রাস্তাটা ওরা বড় করে ফেলতেছে, সেজন্য বারবার আমি এটা বারণ করতেছি। হাঁটার রাস্তাটা অলরেডি আমার বের হওয়ার রাস্তাটা ওরা বড় করে ফেলতেছে, আমার সাথে জোর করতেছে, বলছে তোর এখানে সম্পত্তি নাই, তুই এখানে থাকতে পারবি না। এখন তো আপনার উপযুক্ত কোনো প্রতিনিধি নেই। আমার এখানে আমার সব মেয়েরা ওরা শ্বশুর বাড়িতে আছে, আর ছেলেরা তেমন কাগজপত্র বুঝে না। আমরা সালিশকার নিয়ে ওখানে দুইবার পড়ছি, ওরা আর বিচারে যায় না। আমার কিসের জন্য বিচারে যেতে হবে? মোশাররফ সাহেবের কথা কি শুনে না? হ্যাঁ, মোশাররফ স্যারের কথা ওরা শুনে না। মোশাররফ স্যারকে আমি সকালে ডাকতে গেছিলাম, ও বলছে আমি ওখানে যাব না। আর ওদেরকে একটা কল দিয়ে বলছিল আপনার ওখানে কাজ করিয়েন না। বলছে স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এরকম বলে ওদের কাজ ওরা করে যাচ্ছে। এখন আমি আমার রাস্তাটা আমি খোলা চাই, ওদের সাথে বিচারে বসে ওদেরকে জায়গা আমি বুঝিয়ে দিতে চাই। একটা নিষ্পত্তি চাচ্ছি আমি, এদের সাথে মারামারি কোনো আমি কিছু চাচ্ছি না স্যার। রাত্রে আমাকে মেরে ফেলার জন্য আমাকে ওরা হুমকি দামকি দিচ্ছে। এখন আমি যখন বের হয়েছি এতবার একটা ইট নিয়ে আমাকে মারার জন্য আক্রমণ করতেছে, আমি দৌড়ে দরজা বন্ধ করে ফেলছি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি স্যার। রাত্রে আমাকে এখান থেকে ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, এরকম হুমকিতে দিচ্ছে। জাগরা আমার এখান থেকেই খাবো, আমরা অন্য দাগে অন্য দলিল কোথাও যাব না। জোর করে? হ্যাঁ, জোর করে, তুই পারলে ঠেকা। হ্যাঁ, এরকম বলতেছে।